মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ফ্রাইডে। আমি বসে বসে আমার ব্লগ দেখছি, বুঝতে পারছো? তো আজকে সকাল থেকে ভিডিও করিনি, কারণ একটু ইয়ের মধ্যে ছিলাম, রাশের মধ্যে ছিলাম। ঘুম থেকে উঠেছি, উঠে ঘর ঝাড়া মোছা করে নিয়েছি। আমার হাজব্যান্ড পুজো করে গেছে, তোমাদের সাথে শেয়ারই করলাম। বেড ঠিক করলাম, ঘর ঝাড়লাম, মুছলাম, চা বানালাম, দুজনে খেলাম। তারপর আমার হাজব্যান্ডের অফিসে আজকে কাইন্ড অফ পার্টি টাইপের হবে, তো রান্নার লোক নেই, আমাকে দিয়েছে রান্না করার জন্য 3 কেজি চিকেন, আলু ফালু এসব, ভাত। অ্যাকচুয়ালি ওরা কষে দিয়ে দিয়েছে, তো ওই রান্না করতে হবে আমাকে। তো ওই সকাল থেকে ওই সব প্রিপারেশন করছে না, এখনও প্রিপারেশন বাকি আছে মশলা বানানোর। আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছে ওই যে, কিন্তু এই চিকেন নিয়ে আসলে, চিকেন নিয়ে এসে নিয়ে দেখে অফিসে গেল, লেট হয়ে গেছে যেতে ওনার আজকে। তো এই আর কি। তো ওই চিকেন ধুয়ে রাখলাম, চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। এখন আদা রসুন পেস্ট করব, পেস্ট আছে কিন্তু আমি এই পেস্ট করে নেবো। আরও মশলাপাতি দেবো ওর মধ্যে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে একেবারে পেস্ট করবো। তো সেই জন্য, আর পেস্ট শেষ হয়ে গেলে আবার সে আমাকে বানাতে হবে। তা ভাবলাম করছি যখন একেবারে পেস্ট করেই নিই সব কিছু, এই জন্য। দেখতে পাচ্ছ কতটা চিকেন আমি কী করে ওর মধ্যে রান্না করবো, কড়া ধুয়ে নিয়ে এসেছি। আর এই হাঁড়িটা করে নিয়ে যাবো, এটাকেও ধুয়ে রাখলাম, এই আর কি। তো চলো, সকাল থেকে বিজি ছিলাম, ভিডিও এডিটও হয়ে গেছে, ভিডিও এডিট করে দিয়েছি, আপলোডও দিয়ে দিয়েছি। ওটা লেট লাগে বলে সেই জন্য ভাবলাম না, আগে এই ঝামেলাটা আমি মিটিয়ে নিই। গতকাল আমার ভিডিও দিতে এত লেট হয়ে গেছে কি বলবো, মানে সবার ফার্স্ট ভিডিও আপলোড করতে, মানে 4K আমি ভিডিও আপলোড করি, কোয়ালিটি ভালো। তো ওই ভিডিও আপলোড করতে এত ঘন্টা আমার টাইম লাগে কি বলবো। প্রথম যখন এই নেটটা লাগিয়েছিলাম ইজিলি হয়ে যাচ্ছিলো একদম, তারপরে এই যে যত দিন গেছে ব্যাস ঘন্টা বেড়ে যাচ্ছে আমার, হ্যাঁ কী বলে। তো সেই জন্য যখন লো কোয়ালিটিগুলো দিই তো ঝপ করে হয়ে যায়, ওই হাই কোয়ালিটি দিলে তখনই টাইম লেগে যায়। তো গতকাল দিয়েছিলাম, সেই হচ্ছে একবার পুরো বন্ধ হয়ে গেছিলো, ফের আবার ওটাকে ডিলিট করে ফের আবার দিতে লেগেছি, সেই জন্য কত লেট হয়ে গেছে। তারপরে আমি রান্নাবান্না করতে ভুলে গেছি, ফের আবার রাত্রেবেলায় দিলাম আমি ভিডিওটা, সেই জন্য ভিউজও হয়নি। এমনি তো ভিউজ হয় না, আরোই ভিউজ হয়নি। যাই চলো, এখন দেখলাম ব্লগটা স্টার্ট করলাম কি কিনা, তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। রান্নাবান্নাগুলো করি, আবার আমার হাজবেন্ড এসে নিয়ে যাবে, তো চলো। ওই সেই জন্য সকালবেলা রান্নাবান্না করি, ব্রেকফাস্ট ওই ডিম টোস্ট করেছি ব্যাস। তো চলো টাটা। রান্নাবেলা বলো, সারি রান্না বান্না বলতে হচ্ছে, রান্না বাল্লা বলছি। সাউন্ড। গুড আফটারনুন। এই জাস্ট ফ্রি হলাম, রান্নাবান্না সেরে, ঘর মোছা ছিল, কাপড় কাচা ছিল, বাসন মাজা ছিল,
গ্যাস ক্লিন করা ছিল, নিজের স্নান করা ছিল। আমার হাজব্যান্ডকে গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি, উনি নিয়ে চলে গেছে, আর তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি। আবার সকাল থেকে যে জোগাড় করতে লেগেছি, 3 কেজি ফার্স্ট টাইম বানালাম আমি তরকারি। তো 3 কেজি তো না, ওর মধ্যে মশলা আছে, তোমার পেঁয়াজ আছে, তারপরে তোমার কী বলে আলু আছে, সব কষাতে কষাতে হাত যন্ত্রণা ধরে নিয়েছে। ছোটো করা তো, মানে ধীরে ধীরে করতে করতে জানি না আবার কেমনি হয়েছে। আমার টেনশান হচ্ছে ওটা নিয়ে, আমার বরের নাক না নিচু হয়ে যায়। ওই খারাপ লাগছে, যদি খারাপ বলে তো। অতটা আমি বানাইনি কখনো, ফার্স্ট টাইম বানিয়েছি। আর আমাকে ঠেলাই পরে বলেছে, নাহলে ওনাদের ওখানে একজন থাকে রান্নাবান্না করে দেয়, তো উনি নেই বলে সেই জন্য আমাকে বাধ্যত বলেছে। কারণ সামনাসামনি আমরাই থাকি, সেই জন্য। যাই হোক, ডেড স্কিনটা আপার লিপ থেকে অনেকটা রিমুভ হয়েছে, দেখো, সেই জন্য গ্রিন কালার হয়ে গেছে। তো 3টে বেজে গেছে, চলো বাবা। জোগাড় করতে করতে আমার প্রচুর টাইম হয়ে গেছে। ওই আদা রসুন পিল করতে একটা টাইম লেগেছে, তারপর জোগাড় জানতি করতে প্রচুর টাইম লেগে গেছে। তারপরে তো ওই গ্যাসের মধ্যে অতটা জিনিস, মানে হচ্ছে তো হচ্ছে, করছি তো করছি, এমনি টাইপের লাগছে। তো চলো খেয়ে নিয়ে রেস্ট করবো। পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিছু করার নেই, খেয়ে দিয়ে শুতে হবে, কারণ 3টে বেজে গেছে। চলো টাটা। তো এই যে চিকেন কারি নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক, ঠান্ডা হয়ে গেছে। গুড ইভিনিং গাইজ। তো এখন সন্ধে হয়ে গেছে, ঘড়িতে 7:15 হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর ইয়ে কী বলে, আটা মেখে রুটি করবো, এই যে রেখে দিয়েছি। আর মিশো থেকে আমি ইস্ট আনছিলাম, কোথাও না পেয়ে লাস্টে মিশো থেকে আমাকে ইস্ট আনাতে হয়েছে। এই যে, আর এটা পারফেক্ট বেরিয়েছে, মানে ভালো। এটা এতদিন খুঁজে খুঁজে কতগুলো ডাব্বা আমাকে ফেলে দিতে হয়েছে, কতগুলো প্যাকেট আমাকে ফেলে দিতে হয়েছে, তো ফাইনালি পেয়েছি আমি এটা। এতটা দামও নিয়েছে, 113 টাকা। অ্যাকচুয়ালি দাম ছিল 94, বাট আমার ক্যাশ অন ডেলিভারি করেছে বলে সেই জন্য 113 টাকা নিয়েছে। তো যাই হোক, কোয়ান্টিটি অনেকটা আছে, মেন কথা ভালো আছে, আমি ইউজ করতে পারবো, ফেলতে হবে না আমাকে। আমি এত ইস্ট কিনে পাগল হয়ে গেছিলাম, কী বলবো। ওইটা নিয়ে এসে আমি, মানে কখন আমি এটাকে টেস্ট করবো সেটাই ভাবছিলাম। তো হালকা গরম জল করে চিনি মিশিয়ে তারপরে দিয়ে রেখেছিলাম 15-20 মিনিট মতো, তারপর ফুলেছে দেখলাম। তারপর আমার হাজব্যান্ডের জন্য রুটি করেছি খালি, তো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি, ওটা ফেলে দেবো, তো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখি 10-15 মিনিট মতো, অল্প আমি করেছি, বেশি করিনি, জানি ইউজ করবো না সেই জন্য। তো ওর মধ্যে দিদি ফুলবে না পরোটা করে দেবো আমি। আগে হাত দুটো নাকি হাত দুটো এত যন্ত্রণা করেছে, কি বলবো। চিকেন কষিয়ে আমার হাত খুলে যাবে, এত ব্যথা করছে, ভালো লাগছে না। ফার্স্ট টাইম আমি এত চিকেন বানালাম। আর কি হলো তো, বড় হলে আর বড় খুন্তি হলে, আমার খুন্তিটা একসময় লাগছে কি ভেঙে যাবে, এমনি টাইপের লাগছে, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ড বললো ভালো হয়েছে, খারাপ হয়নি তো, ভালোই হয়েছে। আমার হাজব্যান্ড যখন বলছে কী টেস্টি বানিয়েছো, তো আমি বলছি না গো, আমার লাগছে, আমি বানাইনি। তো বলছি কি, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, বাদ দাও, কতগুলো করেছো তো, ছেড়ে দাও, বাদ দাও। তারপরে পাঁচটার আমাকে ফোন করে বলছে যে না গো ভালো হয়েছে, তুমি বলছে খারাপ হয়েছে, কোথায় ভালো হয়েছে, তো সবাই খেয়েছে। আমি যে কেউ বলিনি তো, মশলা টশলার গন্ধ দিচ্ছে, কারণ অত কোয়ান্টিটি না। আমি জানি এর থেকেও বেশি মানুষ বানায়, বাট আমি বিয়ের পর এত কিছু করেছি, বিয়ের আগে তো কিছু করতামই না। যা করতো আমার দিদিই করতো, আমার দিদিই ভরসা। আমি এখন একটু পারি জিনিসপত্র, সংসার করেছি, করতেই হবে। দেখ, আটাটা কিছুক্ষণ রেস্টে দিই, তারপরে এতক্ষণ করেও নিতাম, ওটার জন্য অপেক্ষা করছি। আমার হাজব্যান্ড বললো লেট হবে আসতে, জিভ পেন হচ্ছে, কেন কি জানি, থেকে আমার খালি জিভ পেন হয়। আর আমি মুড়ি খাবো রাত্রেবেলা, চিকেন কারি দিয়ে অল্প মুড়ি খেয়ে নেবো। পেটটা ঠাস হয়ে আছে আমার, যেন একদম চিকেনটা হজম হয়নি। দেখ চলো, পরে কথা হবে, টাটা। চিকেন কারি তো আছে, অল্প দই আছে, আমার হাজব্যান্ডের হয়ে যাবে। দই আজকে লাস্ট খাওয়া শেষ, আবার নেক্সট মান্থে বানাবো। তো চলো টাটা। তো ডিনার কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি ঘড়িতে 10:30 বাজে। এখন ঘুমাতে বসে দেখছিলাম, সিরিজ দেখছিলাম, মেনশন 24।
ভূতের মানে হরর স্টোরি এক একটা করে বলছে, আর একটা এপিসোড শেষ হচ্ছে, ফের একটা এপিসোডে হরর স্টোরি বলছে, ফের শেষ হচ্ছে এটাই। আর এন্ড কখন হবে জানি না, আমার ঘুম পাচ্ছে, যাই আমি শুতে এখন, আগামীকাল এটা এন্ড করবো, দুপুরবেলা দেখবো এই আর কি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।